دورهم أضواء من نور الشمس لو كانت في بيوتكم আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন, সম্বর্ধনা দিবেন। গোটা হাসরবাসী দেখবে যে হাফেজ আলেমদের সন্তানদের পিতামাতাকে আল্লাহ তাআলা কি মর্যাদা দান করেন। আল্লাহ তাআলা তাদেরকে নূরের মুটুক দিবেন, নূরের মুটুক। আসমানের দিকে তাকিয়ে দেখবে আকাশের সূর্যটা আকাশে আছে, জমিনের মধ্যে তো আলো উজ্জ্বল কি দেখা যায়। তাকিয়ে দেখবে হাফেজদের পিতামাতার মাথার মধ্যে আল্লাহ তাআলা যে নূরের মুটুক দিয়েছেন, এর আলো সূর্যের চাইতে লক্ষ কোটি গুণে আলো উজ্জ্বল হতে থাকবে। النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور يا علم هنالك گہوارا تاریخ کہوش پاراہی ہر یہاں ایک شعلہ ہے ہر سر وہ یہاں مینارہ ہے خود ساقی کوثر میرا کی میخانے کی بنیاد یہاں خود ساقی کوثر خانے کی بنیاد یہاں تاریخ مرتب کرتی ہے تاریخ مرتب کرتی ہے دیوانوں کی روداد یہاں علم ہنر کا گہوارہ تاریخ کہوش پاراہی ہر پھول یہاں ایک شعلہ ہے ہر سر وہ یہاں مینارہ ہے الحمدللہ দারুল আরকাম ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার উদ্যোগে আজকে অভিভাবক সম্মেলনে সম্মানিত সদর সভাপতি ফরপুরের প্রাণকেন্দ্রীয় ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া দারুল উলুম মুদারিয়া মাদ্রাসা সম্মানিত শেখুল হাদিস ও মুদাম্মিম হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আওলাদ হুসাইন সাহেব দাওয়াত বারাকাতুহু মঞ্চ উপবিষ্ট ফরপুরের শীর্ষ স্থানীয় উলামায়ে কেরাম এবং আমার সামনে অভিভাবকবৃন্দ উলুমে নবুওয়াত তলবুল ইলম ছাত্র ভাইরা আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আলির শানে শুকর রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত দয়া পরবশী আজকে আজিমুশ শান জান্নাতের টুকরা বাগান ভেস্তির বাগবাগিচার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে হাজিরি দেখাবার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে মিলে শুকরগুজার হয়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সামিঈন ভাই বন্ধুগণ, আজকে এই প্রোগ্রামটা হচ্ছে একটি মাদ্রাসা কেন্দ্রিক। ফরপুরের মধ্যে অনেক সুনাম অর্জন করেছে এই মাদ্রাসা দারুল আরকাম। এর সাথে সংশ্লিষ্ট যারা আছে, যারা পরিচালনা করছেন, অত্যন্ত মাহের এবং মুজতাহিদ এবং যোগ্য আলেমে দ্বীন। কাউসার হামিদ ভাই যিনি পরিচালনায় আছেন, মুকবুল ভাই আছেন। হামিদ ভাই আমার ক্লাসমেট, সেই 2001-এ 99 আমরা একই সাথে পড়াশোনা করেছিলাম ঢাকাতে। তো অত্যন্ত দক্ষ, আরো বেশ কয়েকটা মাদ্রাসা পরিচালনা ওনার মাধ্যমে আছে। তো আপনারা যারা এখানে অভিভাবকবৃন্দ এসেছেন, আপনারা সৌভাগ্যবান
আপনাদের সন্তানদেরকে এমন একটি যোগ্য মানুষের হাতে মাদ্রাসার মধ্যে দিয়ে কোরআন সুন্নাহর ইলম যিনি অর্জন করতে পারে সেই ব্যবস্থা আপনাদের সন্তানদেরকে করে দিয়েছেন, এটা শুকরিয়া মাহসুস। এবং আমি শুনতে পারছি যে এই প্রোগ্রামে অনেক মহিলা অভিভাবক গার্ডিয়ানরাও এসেছেন, আলহামদুলিল্লাহ। তো মা বোনদেরকে বলবো, মূলত আমাদের দেশে কেউ যদি কোনো একটি অ্যাচিভমেন্ট অর্জন করে, কেউ খেলার মধ্যে ফার্স্ট হয়েছে, বিভিন্ন গেমের মধ্যে, কেউ গানের মধ্যে, কেউ চিত্রাঙ্গনের মধ্যে, বিভিন্ন অঙ্গনে অনেকের সন্তান এই দেশের মধ্যে অনেক জায়গায় চলে যায়। এদেরকে আমাদের রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বলা হয় রত্নগর্ভা, মাদেরকে এটি বলবে। মূলত রত্নগর্ভা মা কারা? মিশকাতের হাসিয়া বেকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, রত্নগর্ভা মা কারা? আহা, যেই মায়ের সন্তান আল্লাহর কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় পড়ে, দ্বীনের ইলম শিক্ষা অর্জন করে, কোরআনের শিক্ষা অর্জন করে হাফেজ হয়ে যায়, আলেম হয়ে যায়, ওই সব হাফেজ আলেম সন্তানদের মা মূলত তারাই হচ্ছে রত্নগর্ভা মা। ময়দানে মাশরে বেশ কয়েকটা শ্রেণীর কথা বলেছেন মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি। তার মধ্যে এক নাম্বার যে বিষয়টা আনছেন, ময়দানে মাশরে ইলমওয়ালা কোরআনের হাফেজ আলেমদের মা বাবার সম্মান বিনা হিসাবে আল্লাহ তাআলা ওই সন্তানের পিতা মাতাকে জান্নাতে দিবেন। এই জন্য ওই মায়ের সন্তানকে আল্লাহর কোরআন শিখবার জন্য মাদ্রাসায় পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলি। সম্মানিত অভিভাবক কিন্তু আপনারা যারা এখানে আপনাদের ছাত্র দিয়েছেন, আপনার ইচ্ছায় দেননি। আমি আলেম হয়েছি এজন্য আমার বাচ্চাও আলেম হয়ে যাবে, আমি মুফতি হয়েছি আমার বাচ্চা মুফতি হয়ে যাবে, এই ঠিকাদারি আল্লাহ তাআলা আমাকে দেননি। সুতরাং যারা এখানে এসেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছা করেন কল্যাণ দিবেন। বুঝতে পারছেন? যাদেরকে ইচ্ছা করেন কল্যাণ দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? ফিকহ ফিদ্দীন, ফিকহের দ্বীনের ইলম, আগে তো ঠিক ছিল এখন পুরো চলে আসছে। ফিকহ ফিদ্দীন, দ্বীনের ইলম শিক্ষা করার মতো সৌভাগ্য অর্জন করাবেন। অর্থাৎ আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, এটা আপনার ইচ্ছা হয়নি, এর সাথে আল্লাহ তাআলার ইচ্ছা জড়িত। আল্লাহ তাআলা কল্যাণ দিবেন। কাদেরকে কল্যাণ দিবেন? যাদের প্রতি আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করেছেন। কাদের প্রতি আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করেছেন? যাদেরকে কল্যাণ দিবেন। আর কাদেরকে কল্যাণ দিবেন? ওই সব ব্যক্তিদেরকে কল্যাণ দিবেন যাদেরকে আল্লাহ তাআলা ফিকহ ফিদ্দীন, দ্বীনের ইলম, কোরআন সুন্নাহর জ্ঞান যাদেরকে আল্লাহ তাআলা দান করবেন, আল্লাহ তাআলা তাদেরই কল্যাণ চান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থাৎ আপনারা কল্যাণকামী। আপনাদের বাচ্চাদেরকে এই মাদ্রাসায় দিয়েছেন, মাদ্রাসায় তারা কোরআনের হাফেজ হবে, আলেম হবে। ওইসব বাবা মা বিনা হিসাবে আল্লাহ জান্নাতে যাবে। আল্লাহু আকবার। এটা যদি হয় একজন রত্নগর্ভা মা, একজন পিতা জায়গা আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই পুরস্কার, তাহলে যিনি আলেম হয়েছেন আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ মর্যাদা দান করবেন? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান আনে, যারা ঈমানদার, এরপরে যাদেরকে আল্লাহ তাআলা আসমানী ইলম দিবেন, আসমানী ইলম যার মধ্যে ঢুকে যায় তিনি তো ঈমানদার। এরপরে আসমানী ইলম, কোরআনের জ্ঞান যাদের মধ্যে চলে আসছে, তাদের মর্যাদা আল্লাহ বহুগুণ বৃদ্ধি করবেন। কত উপরে মর্যাদা!
দারাজাত একটি আরবি শব্দ। উলুল ইলম মানে তাফসীরের রুহুল মাআনি থেকে শুরু করে সমস্ত মুফাসসিরিনে কেরাম উলুল ইলমের ব্যাখ্যা করেছেন যারা আলিম, দ্বীনের জ্ঞান যারা অর্জন করে তাদের মর্যাদা কি পরিমাণ। দারাজাত এটা আরবি শব্দের মর্যাদা শুধু স্টেপ টু স্টেপ, শুধু উপরে উঠতে থাকবে, কত উপরে মর্যাদা তার কোনো সীমা রেখা নাই। কাদের মর্যাদা? যারা আলিম। মুসনাদ বাজার ইমাম বাজার রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটি হাদিস এনেছেন আল-মুস্তাদরাক আস-সহিহাইনের মধ্যে। ইমাম আবু আব্দুল্লাহ নাইসাবুরি রাহমাতুল্লাহি আলাইহি তার ঐতিহাসিক হাদিস গ্রন্থ আল-মুস্তাদরাক আস-সহিহাইনের মধ্যে হাদিস এনেছেন যে আল্লাহ তাআলা ময়দানে মাহশরে যারা কোরআন শিক্ষা অর্জন করে, যারা দ্বীনের ইলম যারা অর্জন করে, শিক্ষা অর্জন করে, তাদের মানসা, তাদের মর্যাদা কি পরিমাণ। ময়দানে মাহশরে আল্লাহ তাআলা তাদেরকে আলাদা করবেন, আলেম সমাজকে আলাদা করবেন। এরপরে ইয়াকুলু আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে একসাথে করে ইয ক্বাদা আলা কুরসিয়িহি লিতাসলি ইবাদি, আল্লাহ তাআলা তার মানসা অনুযায়ী একটি চেয়ারের মধ্যে আসন গ্রহণ করবেন। লিল উলামা, আলেমদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা যে কথাটা বললেন, নাকি ঠিক করে দেন, যে কথাটা বলবেন, ইন্নী লাম আজআল ফীকুম ইলমি ওয়া হিলমি ইল্লা ওয়া আনা উরিদু আন আগফির লাকুম আলা মা কানা ফীকুম ওয়া লা উবালি ওয়া আনা, আমি তোমাদেরকে আমার জ্ঞান, আমার প্রজ্ঞা, আমার ইলম শুধুমাত্র এই জন্যই দান করেছিলাম যে আমার আগে থেকে সিদ্ধান্ত আর ফয়সালা তোমাদের গুনাহ থাকা সত্ত্বেও আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলা মা কানা ফীকুম ওয়া লা উবালি, আল্লাহ পাক বলেন আমার এই সিদ্ধান্তে গোটা হাসরবাসী কে সন্তুষ্ট হলো আর কে অসন্তুষ্ট হলো তার পরোয়া আমি আল্লাহ করি না। অন্য এক riwayate আছে, ইন তারিকু মাগফুরুন লাকুম ইন তারিকু ফাকাদ গাফারতু লাকুম, হে আলেম সম্প্রদায় উঠো, ক্ষমাপ্রাপ্ত হয়ে সোজা জান্নাতের দিকে চলে যাও। এই হচ্ছে আলেমের মর্যাদা। শুধু কি তাই, ময়দানে মাহশরে যেই অভিভাবক, গার্ডিয়ান, যে বাবা মা আপনার সন্তানকে আলেম বানানোর জন্য এই দারুল আরকাম এই মাদ্রাসার মধ্যে দিয়েছেন, আপনারা কি জানেন ইসলামের প্রারম্ভিক শুরু জামানায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাতে একটি মাদ্রাসা কায়েম করেছিলেন, দারুল আরকাম। দারে আরকাম মানে সাহাবী বলে এখানে দ্বীনের ইলম শিক্ষা দিত। এটা হলো ইসলামের প্রথম মাদ্রাসা দারুল আরকাম। অনেক বরকতপূর্ণ একটি নাম। যখন হিজরত করে মদিনাতে গেছেন, মদিনাতে নবী পাকের একটি মিশন হলো জাতির চরিত্র, জাতিকে শিক্ষিত বানানোর ক্ষেত্রে, দুনিয়ার মধ্যে জান্নাত উপযোগী মানুষ গড়ার ক্ষেত্রে পরকালীন সময়ে লক্ষ মানুষ দিয়ে জান্নাতে যাওয়ার মতো কাফেলা তৈরি করার যে জায়গা, এটা মদিনাতে করেছেন মাদ্রাসা আহলে সুফফা। তো মুআজ্জাজ হাজিরিন, আপনাদের সন্তানদেরকে আপনারা এই মাদ্রাসায় দিয়েছেন, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, মর্যাদা সম্পন্ন, ডিগনিফাইড অর্গানাইজেশন। গোটা জাতির মধ্যে আপনারা হচ্ছেন এক একজন রত্নগর বাবা, আপনারা এক একজন সফল পিতা। যে সন্তানদেরকে আপনারা মাদ্রাসার মধ্যে দিয়েছেন, এখানে শুধুমাত্র আপনি একটি বৃক্ষ, একটি গাছ রোপণ করেছেন, মাদ্রাসায় দিয়েছেন। উলামায়ে কেরামের গবেষণা লব্ধ তথ্য হচ্ছে এই মাদ্রাসায় দেওয়া মাত্রই ভর্তিতে ধর্মে তার নাম উঠছে, মাদ্রাসায় আসতে শুরু করেছে, তার বাবা মার গুনাহ আল্লাহ তাআলা ওকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুরু থেকে শেষ পর্যন্ত এই মাদ্রাসার ছাত্র ইলমে দ্বীন কোরআনের এই মর্যাদা ফজিলত বর্ণনা করা, অন্তত এই ফুলপুরের সকল আলেম মিলে একসাথে বর্ণনা করে বিশেষ করার নয়। ময়দানে মাহশরে আল্লাহ তাআলা ওইসব হাফেজ আলেমদের পিতামাতাকে ডাকবেন, দাউরুহু আদওয়াউ মিন নূরিশ শামস লাউ কানাত ফী বুয়ুতিকুম, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন, সংবর্ধনা দিবেন। গোটা হাসরবাসী দেখবে যে হাফেজ আলেমদের সন্তানদের পিতামাতাকে আল্লাহ তাআলা কি মর্যাদা দান করেন। আল্লাহ তাআলা তাদেরকে নূরের মুটুক দিবেন, নূরের মুটুক। আসমানের দিকে তাকিয়ে দেখবে, আকাশের সূর্যটা আকাশে আছে,
এর আলো সূর্যের চাইতে লক্ষ কোটি গুণে আলো উজ্জ্বলিত হতে থাকবে। এটা শুধুমাত্র কাদেরকে দিবেন? হাফেজ আলেমদের পিতামাতাকে আল্লাহ তাআলা এই মানসা, এই মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। তো মাদ্রাসায় দিয়েছেন, আপনার রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ শেষ হয়নি। মাদ্রাসায় দিয়েছেন, এবার আপনি একটা গাছ লাগিয়েছেন। আপনি মনে করেন না মাদ্রাসা ভর্তি করছেন, দায়িত্ব আপনার সব শেষ, সব দায়িত্ব মাদ্রাসাওয়ালারা নিয়েছে না। আপনি একটি গাছ রোপণ করেছেন, কি করতে হবে? এখন পানি দিতে হবে, সার দিতে হবে, বেড়া দিতে হবে, যাতে করে এটা নষ্ট না হয়ে যায়, ঠিক না? তো মাদ্রাসার ছাত্রদের ক্ষেত্রে ওই ছিটকে পড়ার যে কয়েকটা মাধ্যম আছে, তার মধ্যে বর্তমান সময়ে একদম আসান সামার উপকরণ যেটা আছে, মাদ্রাসায় রক্ষণশীলতার সাথে থাকে, কিন্তু বাড়িতে যে গার্ডিয়ানগুলো ওইসব বাচ্চাদের কাছ থেকে এই আসান সামার গজব নামের স্মার্ট মোবাইল ফোন থেকে সে বিরত রাখতে পারে না। এটা একটা প্রধান মাধ্যম। যে ছাত্রদের মধ্যে মোবাইলের প্রবণতা থাকবে, আল্লাহু আকবার, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদের কাছে যায়, কি বলছেন জানেন? উস্তাদ, আমার তো পড়া মনে থাকে না। কি মনে থাকে না ভাই? পড়া মনে থাকে না। কেন মনে থাকে না? উস্তাদ যে কথাটা বললেন কবিতার ভাষায়, শাকাউতু ইলা ওয়াকিআইন সুআ হিফযি ফাওসানি ইলা তারকিল মাআসি।